তো আজকে আমি একটা ভিডিও দেখবো, সেটা বেসিক্যালি কোরআন আল্লাহর বাণী নয়, এগুলো মানুষ লিখেছে। পৃথিবীতে এত ধর্ম, সব ধর্মই কি ভুল? তো ডক্টর জাকির নায়েকের একজন লেকচার, যেখানে একজন হিন্দু প্রশ্ন করেন তাকে অনেক কিছু, তো তিনি কি উত্তর দেন চলো এবার শোনা যাক। জাকির ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। এখানে যেসব মুসলিম ভাই ও বোনেরা আছেন, তাদের অনুভূতিতে আঘাত লাগলে আমি ক্ষমা চাচ্ছি। আমার নাম মহেশ মেহতা, আর আমি ব্যবসা করি। আপনাদের পবিত্র কোরআন এটা আল্লাহর পাঠানো আসমানি কিতাব নয়। কেন? কারণ হলো, আগে যে তাওরাত, ইনজিল, জাবুর এসেছে, তাওরাত মুসার উপর নাজিল হয়েছিল, জাবুর দাউদের উপর নাজিল হয়েছিল, আর যিশুর উপর নাজিল হয়েছিল ইনজিল। এই কিতাবগুলো বিকৃত হয়ে গেছে। তিনটা কিতাব আপনারা মুসলিমরা বলেন বইগুলো বিকৃত হয়ে গেছে। আর এছাড়াও আপনারা দেখবেন কোরআনে আহলে কিতাব বলে সম্বোধন করা হয়েছে ইহুদি ধর্মের অনুসারীদের আর খ্রিস্টানদেরকে। তাহলে যে বইটা মানে পবিত্র কোরআন আল্লাহ লিখেছেন, সেখানে তিনি বলবেন শ্রীকৃষ্ণের মতো, যেমন ভগবত গীতা, এটা করার এটা করো না। তাই এই কিতাবটা একজন মানুষই লিখেছে। এখানে 25 জন নবীর নাম আছে, সেগুলো বাইবেলেও আছে সবগুলো। এই নবীদের নামগুলোই কোরআনে আছে। তাই আমার মনে হয় যে আল্লাহ তো অনেক বড়, তিনি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড বানিয়েছেন। তিনি কখনো এভাবে বলবেন না যে এরা ইহুদি বা এরা খ্রিস্টান, কারণ ইহুদি বা খ্রিস্টানরা তো তারই সৃষ্টি। আমার মনে হয় এই পবিত্র কোরআন কোনো মানুষই লিখেছে। এছাড়াও আমি আরেকটা প্রশ্ন করতে চাই। 1 মিনিট ভাই। হ্যাঁ, উনি আগে উত্তর দিক, তারপর আচ্ছা। আপনি আবার প্রশ্ন করুন। আচ্ছা ভাই, আপনি প্রশ্ন করলেন, আর সত্যি বলতে আমি মহেশ ভাইকে চিনি সেই 1991 সাল থেকে। হ্যাঁ, তিনি আইআরএফ থেকে মুসলিমদের চাইতেও বেশি ভিডিও ক্যাসেট নিয়েছেন। তাই আইআরএফ এ ভিডিও ক্যাসেট আর লিটারেচারের লিস্টে তার নামই সবার আগে আছে। মহেশ ভাই প্রশ্ন করলেন যে আগের আসমানি কিতাবগুলো কোরআন যেমন বলছে তাওরাত, জাবুর, ইনজিল দেওয়া হয়েছিল মুসাকে, দাউদকে আর যীশু খ্রিস্টকে। মুসলিমরা বলে এগুলো বিকৃত হয়ে গেছে। তাহলে পবিত্র কোরআনে যখন ইহুদিদের কথা বলা হয়েছে যে হে কিতাবীগণ, ইহুদি আর খ্রিস্টানরা যখন তাদের এভাবে সম্বোধন করা হচ্ছে, তাহলে কোরআনও কি কোনো মানুষ লিখেছে? ঠিক। আপনার প্রশ্নটা হলো ইহুদি আর খ্রিস্টানদের সম্পর্কে বলা হয়েছে কেন? আপনি যদি আমার আগের লেকচারটা শুনে থাকেন, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড, আপনি কি সেখানে ছিলেন? না, আমি সেখানে ছিলাম না। সেখানে আমি সব বিস্তারিতভাবে বলেছি, এখন আর সেগুলো রিপিট করব না। সেখানে বলেছি মানুষ কিভাবে অভিযোগ করে যে নবীজি নিজে এটা লিখেছেন, তিনি লিখেছেন, আর কেন লিখেছেন, ক্ষমতা বা অন্য কিছু ইত্যাদি। লেকচারটা ছিল 2 ঘন্টার, সেগুলো রিপিট করব না। তবে আপনার মূল প্রশ্নতে আসি। কোরআন বলছে যে হে কিতাবীগণ, তার মানে এর মানে দাঁড়াচ্ছে এই কোরআন লিখেছে একজন মানুষ। ভাই, কোরআন পড়লে দেখবেন, আর আপনি ঠিকই বলেছেন, কোরআনে 25 জন নবীর নাম বলা হয়েছে। আর এখানে যতজন নবী রাসূলের নাম বলা হয়েছে তারা সবাই ইহুদি। দেখবেন যে এই নামগুলো বাইবেলে বলা হয়েছে। কোরআনের প্রায় 1/3 ইহুদিদের সম্পর্কে বলা হয়েছে। কেন? এটা উদাহরণ যে আল্লাহ তাআলা সুবিধা দিয়েছিলেন ইসরায়েলের মানুষদের, হে বনি ইসরাইল, আমি একসময় তোমাদের অনুগ্রহ করেছিলাম, কিন্তু তোমরা তখন এই কাজগুলো করেছো। পবিত্র কোরআনে এই উদাহরণগুলো দিয়েছেন আল্লাহ তাআলা, যে তারা নবী ছিলেন যারা আগে এসেছিলেন এই মানুষদের কাছে। কিছু মানুষ নবীকে প্রত্যাখ্যান করেছিল, কিছু মানুষ গ্রহণ করেছিল। এখানে উদাহরণ দিতে গিয়ে বলা হয়েছে কুল ইয়া আহলাল কিতাব, বলো হে কিতাবীগণ, তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথায় যাহা আমাদের ও তোমাদের মধ্যে এক। তাহলে কোরআন এখানে মুসলিমদের বলছে যে তোমরা কিতাবীদের সাথে এ বিষয়ে কথা বলবে। কিতাবীগণ মানে যারা আসমানি কিতাব পেয়েছে। এখানে পবিত্র কোরআন পরিষ্কার করে বলেছে, যখন কোরআনে আহলে কিতাব বলা হচ্ছে, ইহুদি আর নাসারাদের কথা বলা হচ্ছে, ইহুদি আর খ্রিস্টানদের, তাহলে আল্লাহ বলছেন মুসলিমদের কিতাবীদের সঙ্গে কথা বলতে। আল্লাহ আরো বলেছেন ইয়া আহলাল কিতাব, হে কিতাবীগণ। তার মানে কোরআন এখানে শুধু মুসলিমদের বলছে না, শুধু আরবদের বলছে না, কোরআন এখানে কিতাবীদেরও বলছে। সেজন্যই আমি বলেছি যে এই সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআন, এটা শুধু মুসলিম বা আরবদের জন্য নাজিল হয়নি, নাজিল হয়েছে পুরো মানুষ জাতির জন্য। যদি এটা কোনো মানুষ লিখতো, যদি কোরআন কোনো মানুষ লিখতো, আপনি যেটা বললেন, তাহলে আল্লাহ কখনোই বলতেন না
যে যাও ইহুদি আর খ্রিস্টানদের বলো তাদের ধর্মগ্রন্থে এটা আছে। আর সেই সময়ে অনেক মানুষ এটা জানতো না যে অতীতে ইহুদি আর খ্রিস্টানদের কি হয়েছিল। যখন তারা চেক করলো দেখা গেল সত্যি। এরপর কোরআনে অনেক ভবিষ্যৎবাণীও করা হয়েছে যে পৃথিবীতে ভবিষ্যতে কি ঘটবে। তাহলে এই সমস্ত কথা এগুলো কোনো মানুষ লিখতে পারে না। বিস্তারিত জানার জন্য আমার ভিডিও ক্যাসেট দেখেন, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। আশা করি উত্তরটা পেয়েছেন। আরেকটা কথা বলবো, আমি 55টারও বেশি দেশে ভ্রমণ করেছি। আপনাদের কোরআন আর হাদিস মূর্তি পূজাকে নিষিদ্ধ করেছে। তবে আপনি অন্য ধর্মগুলো দেখেন, খ্রিস্টান ধর্ম অথবা ধরেন বৌদ্ধ ধর্ম, চাইনিজ ধর্ম, জৈন ধর্ম, অন্য সব ধর্মেই দেখবেন মূর্তি পূজা আছে। আপনারা মুসলিমরা পৃথিবীর সংখ্যার মাত্র 15 থেকে 20% হবেন সব মিলিয়ে, এটা শতকরা হিসাবে। তাহলে অন্যরা কি ভুল করছে? খ্রিস্টান ধর্মটা দেখেন, 1 মিনিট, যে কোনো অ্যাংলিকান চার্চ অথবা রাশিয়ান অর্থোডক্স, গ্রিক অর্থোডক্স, ক্যাথলিক বা প্রোটেস্ট্যান্ট, চীনে দেখেন অনেক বড় মূর্তি ঈশ্বরের। তাহলে এরা সবাই ভুল? খুবই সুন্দর প্রশ্ন করলেন। তিনি বললেন পৃথিবীতে মুসলিম আনুমানিক 15 থেকে 20%, কেউ বলে 25%। সে যাই হোক, আপনি বললেন 15 থেকে 20%, আচ্ছা মেনে নিলাম। আপনি বললেন যে খ্রিস্টানরা তারা মূর্তি পূজা করে, আমিও একমত। আপনি বললেন যে বৌদ্ধরা বিশাল মূর্তি বানায়, তারা কি সবাই ভুল? ভাই, ইসলামের সংখ্যাগুরু হলে জেতা যায় না। ইসলামে সত্য সবার উপরে। বেশিরভাগ মানুষ এই কয়েকশো বছর আগেও মনে করত পৃথিবীর সমতল। বেশিরভাগ, এটা কি জানেন? কয়েকশো বছর আগেও বেশিরভাগ মানুষ মনে করত পৃথিবীর সমতল। পৃথিবী কি সমতল ভাই মহেশ? না না। তাহলে বেশিরভাগ মানুষেরও ভুল হতে পারে। ইসলাম ধর্মে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা ইসরার 81 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াকুল জাল হক ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাউকা। বলো সত্য উপস্থিত হয়েছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, কারণ মিথ্যা প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে। সেজন্য ইসলাম ধর্মের সংখ্যাগুরু হলে জেতা যায় না। যদি আমেরিকা যান, সেখানে দেখবেন পর্নোগ্রাফি, এটা নিষিদ্ধ না। আপনি এটা বিশ্বাস করেন? না, অনেক ইউরোপিয়ান সেটা দেখে। পর্নোগ্রাফিতে বিশ্বাস করেন? না, আমি বিশ্বাস খুব করি। ভালো, আপনি তো ভালো মানুষ, আপনাকে অভিনন্দন জানাই। কিন্তু পশ্চিমা বিশ্বের বেশিরভাগ মানুষই পর্নোগ্রাফিতে বিশ্বাস করে। আপনি কি এটা বিশ্বাস করেন? আপনি কি পর্নোগ্রাফি দেখবেন? খুব ভালো, ভালো ছেলে। দেখেন, আপনি সত্যের কাছাকাছি আছেন। সংখ্যাগুরু হলে জেতা যায় না। আপনি তখন বললেন যে খ্রিস্টান ধর্মে সবাই মূর্তি পূজা করে। খ্রিস্টান ধর্মে আসলে মূর্তি পূজা নেই, কিছু খ্রিস্টান মূর্তি পূজা করে, যেমন কিছু মুসলিম ভুল কাজ করে। যদি খ্রিস্টানদের বাইবেল পড়েন, আর আমিও নিশ্চিত যে আপনি বাইবেল পড়েছেন, বাইবেলে উল্লেখ করা আছে, বুক অব ডিউটোরনমি 5 নম্বর অধ্যায়ের 7 থেকে 9 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, তোমরা আমার কোনো প্রতিমূর্তি তৈরি করবে না। মহান স্রষ্টা তিনি বলেছেন, ওল্ড টেস্টামেন্টে আছে, তোমরা আমার কোনো প্রতিমূর্তি তৈরি করবে না। কোনো কিছুই না যেটার সাথে মিল আছে আকাশমণ্ডলের কিছু, পৃথিবীর কিছু, অথবা পৃথিবীর নিচের কিছু। তোমরা তাদের সেবা করবে না, তাদের কাছে নতজানু হবে না, কারণ আমি তোমাদের ঈশ্বর এবং প্রভু খুবই প্রতিহিংসা পরায়ণ। এই কথা আবারও আছে বুক অব এক্সোডাস 20 নম্বর অধ্যায়ের 3 থেকে 5 অনুচ্ছেদে, যে তোমরা আমার কোনো প্রতিমূর্তি তৈরি করবে না, কোনো কিছুই না যার সাথে মিল আছে আকাশের কিছুর, পৃথিবীর কিছুর, অথবা পৃথিবীর নিচের কিছুর। তোমরা এদের সামনে নতজানু হবে না, সেবা করবে না, কারণ আমি তোমাদের ঈশ্বর এবং প্রভু খুবই প্রতিহিংসা পরায়ণ। তাহলে ওল্ড টেস্টামেন্ট অনুযায়ী মূর্তি পূজা নিষিদ্ধ কাজ। আর যীশু খ্রিস্ট নিজেই বলেছেন, এটা আছে গসপেল অফ ম্যাথিউ 5 নম্বর অধ্যায়ের 17 থেকে 20 অনুচ্ছেদে, মনে করো না আমি নবীদের আইন বাতিল করতে এসেছি। এগুলোকে বাতিল করতে আসিনি, পূরণ করতে এসেছি। তোমাদের মধ্যে যদি কেউ কোনো একটা আইন ভাঙে আর অন্য কেউ ভাঙতে বলে, সে তাহলে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না। আর যে এই আইনগুলো মেনে চলবে, সে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে। যদি তাদের ন্যায়নিষ্ঠতা গ্রন্থে বলা ন্যায়নিষ্ঠার চাইতে বেশি না হয়, তাহলে তারা স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না। তাহলে যীশু খ্রিস্টের কথা অনুযায়ী আপনি যদি স্বর্গের রাজ্যে প্রবেশ করতে চান, আপনাকে তাহলে ওল্ড টেস্টামেন্টের সবগুলো আইন মানতে হবে, মুসা নবীর আইন মানতে হবে। স্রষ্টার কোনো প্রতিমা বানাবেন না। তারপরও মানুষ বানায়, কেন? সব খ্রিস্টানরা কিন্তু বানায় না, প্রোটেস্ট্যান্টরা বানায় না। খ্রিস্টান ধর্ম সম্পর্কে আপনার জ্ঞান বেশ কম, আপনি এখনো ছাত্র। ক্যাথলিকরা এটা করে, তারা মূর্তি বানায়। এজন্যই প্রোটেস্ট্যান্টরা প্রোটেস্ট করেছিল যে আপনাদের কাজটা ভুল। তাহলে বাইবেলের কথা অনুযায়ী সৃষ্টিকর্তার কোনো প্রতিমা বানাতে পারবেন না। আপনার কথা মানি? বেশিরভাগ হিন্দুই মূর্তি পূজা করে। আমি আগে বলেছিলাম, নাতাস্তি প্রতিমা আস্তি, মহান সৃষ্টিকর্তার কোনো প্রতিমা নেই, কোনো ছবি নেই, কোনো ভাস্কর্য নেই, তার কোনো মূর্তি নেই। আপনি কি মূর্তি পূজা করেন? হ্যাঁ, আমি করি। আচ্ছা, তাহলে তো বেদ মানছেন না।
আমি আসলে সবগুলো ধর্মই মানি, সব ধর্মই এক, কারণ মহান ঈশ্বর সবগুলো ধর্ম সম্পর্কেই জানেন। ভাই, আপনি যদি সবগুলো ধর্মই বিশ্বাস করেন, তার মানে আপনি অন্য ধর্ম পালন করছেন কিনা জানি না, তবে হিন্দু ধর্ম পালন করছেন না। আপনি হিন্দু ধর্ম পালন করছেন না। আমি আপনাকে বলি, ঈশ্বর তো ঘুমাচ্ছেন না, তিনি সবই জানেন। তিনি তো সবকিছু সৃষ্টি করেছেন, সবকিছু, তাই তিনি সবগুলো ধর্ম সম্পর্কেই জানেন, যেমন ইসলাম। ভাই, আপনি একবারে একটা প্রশ্ন করেন, লম্বা লাইন দেখা যাচ্ছে, এই প্রশ্নটার উত্তর দিচ্ছি, এরপরে লাইনের পেছনে গিয়ে দাঁড়াবেন, তারপর সময় আসলে প্রশ্ন করবেন, ঠিক আছে? প্রশ্ন করেছেন যে ঈশ্বর কি ঘুমাচ্ছেন? আল্লাহ এই কথার উত্তর দিয়েছেন পবিত্র কোরআনে সূরা বাকারার 255 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যে আল্লাহ অবিনশ্বর, চিরস্থায়ী, তিনি কারো মুখাপেক্ষী নন, তার নিদ্রার প্রয়োজন হয় না, তন্দ্রা তাকে স্পর্শ করে না, বিশ্রামের প্রয়োজন হয় না। আমাদের ঘুমানোর প্রয়োজন হয়, আমাদের বিশ্রাম নেওয়ার প্রয়োজন হয়, আল্লাহ তাআলার ঘুমানোর প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তিনি যদি চাইতেন তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে বানাতে পারতেন মুসলিম হিসেবে, মুসলিম বানাতে পারতেন। আল্লাহর পক্ষে খুবই সোজা, শুধু কুন ফায়াকুন। তবে এই জীবনটা পরকালের জন্য পরীক্ষা। আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন, আমাকেও পরীক্ষা করছেন। আল্লাহ যদি চান আপনি আর কখনো মূর্তি পূজা করবেন না, তাহলে তো পরীক্ষাটা থাকলো না। পরীক্ষাটা হচ্ছে আল্লাহ আপনাকে কিছু আইন দিয়েছেন, এখন আপনি সেগুলো মানবেন কি মানবেন না। আপনি নাকি সবগুলো ধর্মই মানেন, কিন্তু আপনি তো হিন্দু ধর্ম মানছেন না, আপনি তো ইসলাম মানছেন না, আপনি তো খ্রিস্টান ধর্ম মানছেন না, শিখ ধর্ম মানছেন না, বৌদ্ধ ধর্ম মানছেন না। আমাকে এমন কোন কথা দেখান যেখানে ধর্মপট বলছে, বৌদ্ধ যে কোনো গ্রন্থ বলছে যে বুদ্ধ তার মূর্তি বানাতে বলেছেন। তিনি কখনোই বলেননি। বুদ্ধ কোথায় বলেছেন? আগামীকাল ধরেন কোন মুসলিম যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূর্তি বানালো, সে যদি মূর্তি বানিয়ে তার পূজা করে, আমি বলবো সেটা ভুল। নবীজি কখনোই তার মূর্তি বানাতে বলেননি। এখন কিছু মানুষ যদি কোনো ভুল কাজ করে থাকে, হোক তারা সংখ্যালঘু বা সংখ্যাগুরু, সেটা তখন সত্যি হয়ে যায় না। গৌতম বুদ্ধ কখনোই তার মূর্তি বানাতে বলেননি। এখন কেউ এই মূর্তিগুলোর বিরুদ্ধে গেলে সে আসলে বৌদ্ধদের ধর্ম পালনে সাহায্য করছে। শুধু বুদ্ধের একটা বিশাল মূর্তি বানিয়েছে বলেই তারা বুদ্ধকে মানে, এমনটা কিন্তু ঠিক না। সেজন্য আমি বলেছি, যদি কোনো ধর্মকে বুঝতে চান, অনুসারীদের দেখবেন না, ভাই মহেশ আমাকে দেখবেন না, ধর্মগ্রন্থগুলোকে দেখেন, পবিত্র কোরআন দেখেন, পবিত্র কোরআন পড়েন, আপনাদের বেদ পড়েন, যেগুলো কমন সেগুলো মেনে চলেন, আর যেগুলো কমন না সেগুলো পরে দেখবেন। আপনি নাকি সব ধর্মই পালন করেন, আপনি তো হিন্দু ধর্ম মানছেন না, খ্রিস্টান ধর্ম মানছেন না, ইসলাম ধর্ম মানছেন না, সবগুলো তো পরের কথা। আমি বলছি অন্তত পক্ষে কমন জিনিসগুলো আপনি মেনে চলেন, যেগুলো কমন না সেটা নিয়ে পরে কথা বলবো। আপনি তো কমন জিনিসগুলো মেনে চলছেন না, সবগুলো মানা তো পরের কথা। যেদিন আপনি মূর্তি পূজা বন্ধ করবেন, সেদিন আমি কথা বলতে পারবো যে আপনি সবগুলো ধর্মের সবচেয়ে প্রধান কথাটা মানছেন। যেদিন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ চূড়ান্ত নবী হিসেবে মানবেন, সেদিন বলতে পারবো আপনি বেশিরভাগ প্রধান ধর্মের সবচেয়ে প্রধান দুটো কথা মানছেন। আশা করি উত্তরটা পেয়েছেন। ভাই অভিষেক এসেছেন, যিনি একটু আগেই প্রশ্ন করলেন, তিনি স্টেজের পেছনেই আছেন। তিনি ডক্টর জাকির নায়েকের কাছ থেকে আরেকটা কোরআন নিয়ে। এখানে ডক্টর জাকির নায়েকের একটা সুন্দর লেকচার আমরা শুনতে পেলাম। তো এখানে প্রথম পার্টে উনি বললেন যে যে কোরআন হচ্ছে আল্লাহর বাণী, এবং কেন সেটা আল্লাহর বাণী তিনি একটা অন্য বড় ভিডিওতে বলেছেন 2 ঘন্টার। তো সেটা যদি লিঙ্ক থাকে আপনারা ডেসক্রিপশনে দেবেন, সেটা অবশ্যই ডেফিনেটলি আমি শুনবো। আর এখানে জাস্ট শর্টে কিছু জিনিস বললেন যে এখানে মানে মানে পাস্টের কিছু কথা বলা আছে, অনেক ভবিষ্যৎবাণী করা আছে যেটা কোনো মানুষের দ্বারা সম্ভব নয়, এবং কিছু রিজনের জন্য যে এটা প্রমাণিত যে কোরআন হলো আল্লাহর বাণী, কোনো মানুষের লেখা নয়। এটা হচ্ছে ইনি বললেন। আর 2 নম্বর হচ্ছে যে এত ধর্মই কি ভুল, সেখানে উনি বললেন যে কেন সব ধর্ম মূর্তি পূজা করেন, এবং গৌতম বুদ্ধ যিনি তিনি কিন্তু বলেনি যে তার মূর্তি পুজো করতে, তাকে সম্মান দেখিয়ে মানুষ মূর্তি তার বানিয়ে তার কাছে আরাধনা করছে। তো সেইটা মানুষ ফলো করছে, মানে এবার তার মূর্তিকেও আরাধনা করছে, এবং সে পাথ কতটা ফলো করছে সেটা ঠিক ঠিকানা নেই। অ্যান্ড সত্যি কথা বলতে খুব সুন্দর একটা উদাহরণ দিলেন ইনি, যেটা আমার মনে হয় প্রত্যেকের মানা উচিত বা করতে পারেন। সেটা হচ্ছে সব ধর্মের যে কমন জিনিসগুলো, যেটা এআইও এই উত্তরটা দেয়, যে সব ধর্মের যে কমন জিনিসগুলো আছে সেগুলো নিয়ে যদি আপনি ফলো করেন বা মেনে চলেন বা জীবনে অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনি একটা ভালো মানুষ হতে পারবেন, এবং আপনার জীবনে কোনো না কোনো জায়গায় সেটা কিন্তু কাজে লেগে যাবে। এরপর বিষয়টা হচ্ছে এটা যে তাহলে মূর্তি কেন বানায়? তো যেটা হয় সেটা হচ্ছে কোনো মানুষকে যখন আমাদের অতিরিক্ত ভালো লাগে, কোনো মানুষ যদি সত্যি
এতটা হৃদয় ছুঁয়ে যায় সেই মানুষটা, তখন মনে হয় যে সেই মানুষটাকে আমরা সবসময় কাছে রাখি, সেই মানুষটাকে সবসময় আমরা ধরে রাখি। অ্যান্ড সেই ভগবান বুদ্ধ একজন সেলফ রিয়েলাইজড পারসন ছিলেন, তো ডেফিনেটলি তার মূর্তি তো মানুষ বানাবেই, তার মূর্তি দেখলেই আমাদের এত ভালো লাগে, তাই না? তার মূর্তির মধ্যে একটা এনার্জিজ, একটা ভাইবস পাওয়া যায়। যদি কোনো একটা জায়গাতে দেখবেন একটা বৌদ্ধ মূর্তি চুপচাপ ধ্যান করে স্মাইলে আছে, তো এটা দেখলে একটা মনটা আপনার একটু হলেও একটু শীতল হয়। অনেক জায়গায় দেখবেন লাফিং বুদ্ধার মূর্তি অনেকে বাড়িতে রাখে, সেখানে একজন খুব হাসছে, একটা হাস্যকর ছবি, সেই প্রতিমূর্তি আমাদের মনের মধ্যে একটা এফেক্ট পড়ে। এবং প্রতি ধর্মের ক্ষেত্রেই সেটা, মানে হিন্দু ধর্মের ক্ষেত্রেও যেটা আপনার দেখবেন যে হাতে কোনো একটা তীর ধনুক আছে, তার মধ্যে হাতে একটা স্মাইল আছে এবং একটা তেজি চোখে তাকিয়ে আছে, তো এই জিনিসটা দেখার পরে, দর্শনের পরে একটা মানুষের মনের পরিবর্তন হয়, মানুষ একটা কনফিডেন্স পায়, একটা যে স্টোরি জানি, ধরুন সাপোজ আমার যেটা মনে হয়, এটা আমার ব্যক্তিগত মত, সেটা হচ্ছে যে রামায়ণের স্টোরি আমরা জানি, রামের চরিত্র সম্পর্কে আমরা জানি, যখন আমরা রামের একটা মূর্তি দেখব তখন আমাদেরও মনের ভিতরে মনে হয় যে না, আমাদেরকেও একটা ভালো মানুষ হতে হবে, আমাদেরও সেই তার চরিত্র ফলো করতে হবে। তো এই জায়গা থেকে একটা ইন্সপিরেশন পাওয়া যায়। আমরা দেখবেন যে অনেক সময় যেগুলো আমাদের বিরাট কোহলির ছবি আমাদের বাড়িতে টাঙিয়ে রাখি, বা কোনো প্রিয় খেলোয়াড় তার ছবি বাড়িতে টাঙিয়ে রাখি, কোনো সময় আমরা কোনো সিনেমা আর্টিস্ট শাকিব খানের ছবি, দেবের ছবি, অনেকে শাহরুখ খানের ছবিও দেয়ালে টাঙিয়ে রাখি। তার মানে সবসময় এটা নয় যে ওই ছবিটা মানে শাহরুখ খান, বা ওই ছবিটা আমি বাড়িতে রাখছি মানে যে আমি শাহরুখ খানের আরাধনা করছি, সেটা না। তার মানে হচ্ছে যে সেটা থেকে একটা ইন্সপিরেশন নিচ্ছি। আরেকটা জিনিস এটা হচ্ছে, আমাদের হিন্দু ধর্মতেও এই জিনিসটা বলা আছে যে পুজো করা হয়, তার কারণটা হচ্ছে এটা যে আমরা ভগবানকে আমাদের যা জিনিসগুলো আমাদেরকে দিয়েছে, জল দিয়েছে, ফুল দিয়েছে, বেলপাতা, বাদবাকি সব জিনিস যা যা দিয়েছে, সেই জিনিসগুলোই আমরা ভগবানকে আবার রিপিট দিই, বা সেই জিনিসগুলো আমরা তাদেরকে চড়াই। এটা একটা খেলার চল, একটা গেম, এটা একটা নিজের যে গ্রেটফুল ভাব সেই জিনিসটাকে অভিব্যক্ত করার জন্য। আর এই অ্যাক্টিভিটিসের মাধ্যমে ভগবানের জন্য অ্যাক্টিভিটিসটা করা হয় না, বা ভগবান বলেছে বলে করা হয় না, নিজেদের ভালো লাগার জন্য জিনিসটা কিন্তু করা হয়। তো নিজেদের মনে কোথাও একটা শান্তি পাওয়া যায়। কোনো মানুষ মারা গেলে তার সামনে যেমন ক্যান্ডেল জ্বালায় মানুষ, তাহলে সে কি চাইছে তার ক্যান্ডেলটা জ্বালানো হোক? ডেফিনেটলি না। সেটা কোনো না কোনো জায়গায় আমাদের নিজের ভালো লাগে, কিছু তো রিচুয়ালস পারফর্ম করতে হবে, তাই না? কিছু তো একটা রাখতে হবে, তাই না? তো এই জায়গা থেকে জিনিসটা করা হয়। অ্যান্ড সত্যিকারের যে ভগবান, তার সত্যিই কোনো আকার নেই, যেটা বেদেও বলেছে, এবং তাকে আকারে ওরভাবে কল্পনা করাও যায় না। অর্জুনকেও যখন দিব্যচক্ষে দৃষ্টি দিয়েছিলেন দান, তখন তিনি সহ্য করতে পারেননি তার রূপ, কারণ সেটা অনেক বিশাল, আমাদের কল্পনার থেকেও হয়তো অনেক অতীত। তো তার জন্য আমাদের একটা ফর্মকে মানুষ পুজো করে, কিন্তু ফর্মটাকে একদিন ছাড়িয়ে যেতে হয়। ফর্ম কিছু জায়গাতে কাজ করে, কিন্তু আলটিমেট যদি আমাদেরকে রিয়েলাইজেশন করতে হয় ভগবানকে যদি আমাদেরকে দেখতে হয় বা ফিল করতে হয়, দেখা তো যায় না, যদি ফিল করতে হয়, যদি মেহসুস করতে হয়, যদি জানতে হয়, তাহলে কিন্তু ফর্ম থেকে বেরিয়েই যে জানা যায়। ফর্ম কার্যকর, এটা প্রমাণিত। সেটা আপনি যদি নিজের অভিজ্ঞতা থেকে আপনি ভাবেন তাহলেই বুঝতে পেরে যাবেন, কিন্তু ফর্মটাই শেষ কথা নয়, এটাও কিন্তু বাস্তব। আবার কিছু কিছু ক্ষেত্রে ফর্ম অনেক এনার্জি স্ট্রাকচার হয়, যেখানে মানুষ গিয়ে অনেক এনার্জি পান, এটাও কিন্তু হিন্দু ধর্মে, হিন্দু সংস্কৃতিতে আছে, আরও অন্যান্য সংস্কৃতিতেও আই থিঙ্ক সিমিলার আছে। তো এনার যেটা শুনলাম, ইনি খুব সুন্দরভাবে লেকচারটা দিলেন, আর আমার 2 ঘন্টার যে বর্ণনা কোরআন সম্পর্কে যিনি বলেছেন, তো সেটা অবশ্যই আমার ইচ্ছে থাকলো দেখার, ডেফিনেটলি দেখব। আর এই ছিল আজকের এই ভিডিওটার রিয়াকশান। এই ভিডিওটা আমি দেখলাম, আমার খুব ভালো লাগলো, এনার লেকচারটাও খুব ভালো লাগলো, আমার যা মতামত সেটা আমি জানালাম। বাদবাকি আপনার কী মনে হয় সেটাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান, আর কোন কোন ভিডিও আমরা দেখতে পারি সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমরা লিমিটেড টাইম পাই ভিডিও বানানোর জন্য। আমি পার্ট টাইম জাস্ট ইউটিউব দেখি, আমার নিজস্ব ফটোগ্রাফির কাজ আছে, আমার ফার্টিলাইজারের বিজনেস আছে, তো তার সাথে সাথে আমি যখন টাইম পাই তখন আমি এই কাজটা দেখি। তো সবসময় টাইম পাই না দেখার, তো এই চ্যানেলটাকে অনেক বড়ো করো যাতে আমরা ফুল টাইম এই নিয়ে আলোচনা করতে পারি। তো যদি তার নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো আমাদের চ্যানেল।